নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগান মাঠ থেকে। মোহনবাগান নির্বাচন নিয়ে যখন মোহনবাগানের দুই গোষ্ঠী নির্বাচনী সভাতে ব্যস্ত, তখন নিঃশব্দে মোহনবাগান সুপার জায়েন্ট মোহনবাগান মাঠ সংস্কারের কাজ শুরু করে দিল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গত মরশুমে এই মাঠ সংস্কারের জন্য 20 লাখ টাকা দিয়েছিলেন সুপার জায়েন্ট। তবে মাঠ সংস্কার করলেও সেভাবে এই মাঠে অনুশীলন করতে পারেনি মোহনবাগানের ফুটবলাররা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করতে দেখা গিয়েছে মলিনা ব্রিগেডকে। বাইরে প্র্যাকটিস করার জন্য আরও 14 লাখ টাকা ইনভেস্ট করতে হয়েছে ইনভেস্টরকে। তবে এই আসন্ন মরশুমে জুনের দ্বিতীয় সপ্তাহে এই মাঠেই হয়তো অনুশীলন করতে দেখা যেতে পারে মোহনবাগানের রিজার্ভ দলকে, এবং জুলাই মাসে অনুশীলনে দেখা যেতে পারে মলিনা ব্রিগেডকেও। এর মধ্যে আরও একটি আলোচ্য বিষয়, মোহনবাগান নির্বাচনের পর যে গোষ্ঠী দায়িত্বে আসুক না কেন, মোহনবাগান মাঠে মানে নিজেদের ঘরের মাঠেই যাতে কলকাতা লিগের সমস্ত ম্যাচগুলো খেলা হয় সেদিকেও নজর রাখা হবে বা প্রস্তাব দেওয়া হতে পারে আইএফএকে। মাঝে বেশ কিছুদিন মোহনবাগান মাঠে হকি হওয়ার কারণে মাঠের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, সেই ছবি আপনারা দেখেছেন এর আগে। কিন্তু এখন হকি বেঙ্গলের কাছেও বলা হয়েছে যাতে হকি অ্যাস্ট্রোট্রফি হয়, কারণ এখন অনেক অ্যাস্ট্রোট্রফি অ্যাভেলেবেল হয়ে গেছে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন কোনো লিগই যাতে এখানে না হয় সে বিষয়েও কথা বলা হচ্ছে। সব মিলিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন খুব দ্রুত গতিতেই চলছে মোহনবাগানের মাঠ সংস্করণের কাজ। মোহনবাগান সমর্থকরা এতদিন যে অপেক্ষায় ছিল বা যে আশা করেছিল, তারা হয়তো সেই আশা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। মোহনবাগান মাঠেই হয়তো অনুশীলন করতে দেখা যেতে পারে মোহনবাগানের সিনিয়র এবং জুনিয়র দলকে।